আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি জেনেটিক অ্যালগরিদম নিয়ে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকের বেসিক থেকে এক্সামিনেশন আপনি মাস্ট বি কোশ্চেন পাবেনই পাবেন। তো আজকে লেকচার ভিডিওতে এই টপিকের যা যা বেসিক কথাবার্তা রয়েছে, যা যা বেসিক পয়েন্ট রয়েছে, সবকিছু আমরা একই সাথে ক্লিয়ার আপ করে নিব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আশা করছি আপনি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন, লাইক হচ্ছে ইভলিউশনারি অ্যালগরিদমের ভিডিওগুলো দেখে নিয়েছেন আপনি। প্লেলিস্টে আমরা যে অর্ডারে ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি সেই অর্ডারে ভিডিওগুলো দেখলে হবে, বাট বাই এনি চান্স যদি আপনি মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিওগুলো সাজেশন পেয়ে যাবেন। তো ইভলিউশনারি অ্যালগরিদমের মধ্যে আমাদের তিনটা স্টেপ ছিল, সেই তিনটা স্টেপ এখানেও থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ইভলিউশনারি অ্যালগরিদম একটা টাইপ হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদম, এবং আরো কিছু কিছু নিউ জিনিস আমরা জানবো। তো এখন জেনেটিক অ্যালগরিদম নিয়ে যদি কথাবার্তা বলি, তো ফার্স্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই অ্যালগরিদম আমাদের কাছে কে ইন্ট্রোডিউস করেছে? তো এই অ্যালগরিদম আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছে হচ্ছে জন হোল্যান্ড। কে ইন্ট্রোডিউস করেছে? জন হোল্যান্ড। কত সালে? 1975 সালে। এবং এই জেনেটিক অ্যালগরিদম এটা কি টাইপ অ্যালগরিদম? এটা হচ্ছে একটা র্যান্ডম সার্চ অ্যালগরিদম। তো এখানে আমরা কি সার্চটা অ্যাকচুয়ালি করি? তো সে আমাদের কাছে একটা প্রবলেম রয়েছে, এই প্রবলেমের অনেকগুলো সলিউশনও রয়েছে। তো এই অনেকগুলো সলিউশনের মধ্য থেকে কোন সলিউশনটা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন অর নিয়ার অপটিমাল সলিউশন, এটাই আমাদের সার্চ করে দিবে হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদম। এবং এখানে কিছু টার্মিনেশন ক্রাইটেরিয়া থাকবে বা কিছু কনস্ট্রেইন থাকবে। আশা করছি বুঝতে পারছেন, বেসিক পয়েন্টগুলো আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন এরপরে যেটা নিয়ে কথাবার্তা আসে যে আমরা কেন হচ্ছে জেনেটিক অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি ইউজ করব। তো এখানে হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, একটু খাতায় মার্ক আপ করে নেবেন। এটা হচ্ছে কোড করতে ইজি হয়, এবং হচ্ছে অনেকগুলো প্রবলেমের ক্ষেত্রে সেম টু সেম প্রসিডিউর থাকে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং এখানে আমাদের অনেকগুলো সলিউশন প্রোভাইড করে, অনেকগুলো সলিউশন থাকে, সেখান থেকে হচ্ছে আমরা অপটিমাল সলিউশন অর নিয়ার অপটিমাল সলিউশন আমরা পিক আপ করে নিই। এবং হচ্ছে প্যারালালি প্রসেস করা যায় এই অ্যালগরিদমের মধ্যে। এই তিনটা কারণে হচ্ছে আমরা জেনেটিক অ্যালগরিদমটা ইউজ করে থাকি। এবং হচ্ছে এই অ্যালগরিদমে কিছু শর্টকামিংস বা ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, লাইক হচ্ছে ইভ্যালুয়েশন প্রসেস যেরকম হচ্ছে স্লো, এই অ্যালগরিদম একটুখানি স্লো। এবং হচ্ছে আমরা যে ক্রোমোজোম আচ্ছা ফিটনেস ভ্যালু যে মডেল করি, এটা করা একটুখানি ডিফিকাল্ট হয়ে পড়ে এই অ্যালগরিদমের ক্ষেত্রে। তো এই দুইটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। তো কেন আমরা জেনেটিক অ্যালগরিদম ইউজ করি এবং ডিসঅ্যাডভান্টেজ কি, আশা করছি আপনি বুঝে গিয়েছেন। এই পয়েন্টগুলো একটু খাতায় মার্ক আপ করে নেবেন। তো নেক্সট আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং এই টপিকটা বা এই পয়েন্ট হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট, এক্সামিনেশনে প্রায় প্রায় এই পোর্শন থেকে কোশ্চেন করে থাকে যে আমাদের জেনেটিক অ্যালগরিদমের মধ্যে কি কি স্টেপ রয়েছে ডেসক্রাইব করো। তো এখানে মেইনলি হচ্ছে 6টা স্টেপ রয়েছে। আমরা এখানে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি। ফ্লো চার্ট দেখলে আপনার ফ্লো চার্ট যদি আপনি বুঝে যান, আপনি হচ্ছে অ্যালগরিদম তো ডেসক্রাইব করতেই পারবেন। তো এখানে আমাদের ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে পপুলেশন ইনিশিয়ালাইজেশন, এবং এটা আমাদের ইভলিউশনারি অ্যালগরিদমের সাথে কিন্তু মিল রয়েছে। ইভলিউশনারি অ্যালগরিদমের মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়ালি কি করতাম? পপুলেশন ইনিশিয়ালাইজ করে নিতাম, তাই না? পপুলেশন ইনিশিয়ালাইজ করে নেওয়া মানে কি? পপুলেশন মানে হচ্ছে আমাদের সেট অফ ক্রোমোজোম, অনেকগুলো হচ্ছে ক্রোমোজোম থাকবে। সে হচ্ছে এরকম কিছু বিটের ক্রোমোজোম রয়েছে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, 1 2 3 4 4 বিট করে ক্রোমোজোম। এই আমাদের 4টা ক্রোমোজোম রয়েছে, 4 বিট করে হচ্ছে এক একটা ক্রোমোজোম। তো সে হচ্ছে এরকম আমাদের কাছে একটা পপুলেশন রয়েছে। তো পপুলেশন এটা কতগুলো রয়েছে ক্রোমোজোম? পপুলেশন রয়েছে ক্রোমোজোম রয়েছে 4টা। ক্রোমোজোম 1, ক্রোমোজোম 2, ক্রোমোজোম 3, ক্রোমোজোম 4। এবং এই টোটাল সেট অফ ক্রোমোজোম কে বা টোটাল সেট অফ ইন্ডিভিজুয়ালকে আমরা কি বলছি? পপুলেশন বলছি। বেসিক কথাবার্তাগুলো আমরা আগেও বলে এসেছি, আবার একটুখানি আপনাকে মনে করে দিচ্ছি। তো পপুলেশনটা অ্যাকচুয়ালি কি? পপুলেশন হচ্ছে আমাদের সেট অফ ক্রোমোজোম, আর আপনি বলতে পারেন হচ্ছে ইন্ডিভিজুয়াল। এবং এখানে আমাদের ক্রোমোজোমের মধ্যে কি থাকবে? বিট স্ট্রিম থাকবে বা বিট থাকবে। বিটগুলোকে আমরা কি বলি? বিটগুলোকে আমরা বলবো হচ্ছে জিন, এবং বিট ভ্যালুকে আমরা বলবো হচ্ছে অ্যালিল। এই সকল ফ্যাক্ট আমরা আগেও দেখে এসেছি। এখানে পপুলেশন ইনিশিয়ালাইজেশনটা অ্যাকচুয়ালি কি? আমাদের যা যা সলিউশন হতে পারে ইনিশিয়ালি, সেই সলিউশনগুলোকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ। তো 2 নাম্বার স্টেপটা কি? 2 নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের ইভালুয়েশন। লাইক হচ্ছে এখানে কিছু ক্যালকুলেশন হবে যে আমাদের যে পপুলেশনগুলো নিলাম, এই পপুলেশনগুলোর ফিটনেস ভ্যালু কেমন হবে সেটা আমরা ক্যালকুলেশন করে নেব। তো এটাই হচ্ছে আমাদের ইভালুয়েশন। এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমাদের সিলেকশন। এখন পপুলেশন আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, দেন হচ্ছে আমরা ইভালুয়েশন করলাম। লাইক হচ্ছে পপুলেশন আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছি এরকম একটা ক্রোমোজোম 0010 0001 0101, দেন হচ্ছে 0 বা সে হচ্ছে 1000, এরকম আমরা পপুলেশন ইনিশিয়ালাইজ করে নিয়েছি।
দেন হচ্ছে 2 নম্বরে আমরা কি করব, ইভালুয়েশন করব। এখানে মেইনলি হচ্ছে আমাদের ফিটনেস ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। লাইক এটা ক্ষেত্রে যদি আমরা বলি ফিটনেস ভ্যালু কত হবে, এটা যদি বাইনারিকে আমরা ডেসিমেলে নেই, এটার ফিটনেস ভ্যালু হবে হচ্ছে 2, এটার হবে হচ্ছে 1, এটার হবে হচ্ছে 5, এটা হবে কত, এটা হবে হচ্ছে 8। সে আমরা 2 নাম্বার স্টেপে কি করলাম, ফিটনেস ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। থার্ড নাম্বারটা হবে হচ্ছে সিলেকশন। এখানে হচ্ছে আমরা মেইনলি প্যারেন্ট সিলেক্ট করি। অনেকগুলো সিলেকশন মেথড আমরা দেখেছিলাম। কি কি সিলেকশন মেথড দেখেছি আমরা, রলেট হুইল সিলেকশন, র্যাঙ্ক সিলেকশন, টুর্নামেন্ট সিলেকশন। তো এখানে সিলেকশন দ্বারা আমরা মেইনলি হচ্ছে বেস যে আমাদের ইভালুয়েশন করার পরে যে বেস ফিটনেস ভ্যালু আমরা পেয়েছি তাদেরকে আমরা সিলেক্ট করে নিব। কারণ কি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গাতে আসার পরে ইনিশিয়াল সিলেকশন আসার পরে এখানে আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন আসবো। ফার্স্ট জেনারেশনটা আমরা ক্রিয়েট করবো এবং আমরা জেনারেশনটা হচ্ছে কাকে কাকে নিয়ে ক্রিয়েট করবো, যারা হচ্ছে ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরি এখানে অ্যাপ্লাই হবে। তো যারা হচ্ছে ফিট তাদের নিয়ে হচ্ছে আমরা তো একটা পপুলেশন নিচ্ছি। তো সেইখান থেকে আমরা দুজন প্যারেন্ট নিয়েছি এবং এই দুজন হচ্ছে ক্রোমোজোম 3 এবং হচ্ছে ক্রোমোজোম 4, কারণ এই দুজন হচ্ছে সব থেকে বেশি ফিট, যাদের ফিটনেস ভ্যালু বেশি। তো তাদের আমরা সিলেক্ট করে নিলাম। তো আশা করছি এই 3টা পয়েন্ট আপনার বোঝা হয়ে গিয়েছে। ফার্স্ট অফ অল আমরা ইনিশিয়ালাইজ করলাম, ফিটনেস ভ্যালু ক্যালকুলেশন করলাম, দেন হচ্ছে সিলেক্ট করলাম দুইজনকে, ক্রোমোজোম 3 এবং ক্রোমোজোম 4। এরপর হচ্ছে আমাদের কি দরকার, আমরা চাই যাতে ফিটনেস ভ্যালুটা আরেকটুখানি বেটার হোক। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ক্রস ওভার। আমাদের 4 নাম্বার স্টেপ হচ্ছে ক্রস ওভার এবং এখানে আসার পর আমাদের সেকেন্ড জেনারেশন হবে। তো এখানে ক্রসওভারটা অ্যাকচুয়ালি কি, ক্রসওভার নিয়ে আমাদের ভিডিও রয়েছে, ক্রসওভার এন্ড মিউটেশন। সেখানে আমরা সিঙ্গেল সাইড ক্রসওভার দেখেছি, টু সাইড ক্রসওভার দেখেছি, ক্রসওভার উইথ মাস্ক দেখেছি। এই সকল ভিডিও আশা করছি আপনি ক্লিয়ার করে নিয়েছেন। তো এখানে সে আমাদের এই দুটো ক্রোমোজোমের মধ্যে আমরা ক্রসওভার করেছি 8.2। তো 8.2 হচ্ছে আমরা যদি ক্রসওভার করি, এখান থেকে আমাদের চাইল্ড জেনারেট হবে। তো চাইল্ড কি কি হবে, সে চাইল্ড হবে হচ্ছে এরকম চাইল্ড 1 বা হচ্ছে CH1 আমরা যদি বলি চাইল্ড 1। এখান থেকে কি হবে 0 1 0 0 একটা চাইল্ড আমরা পাবো। এই ভ্যালুগুলো যদি আমরা উপরে পাঠিয়ে দিই বা সিঙ্গেল সাইড ক্রোমোজোম যদি করি আমরা 8.2 এবং চাইল্ড 2 কি জেনারেট হবে, চাইল্ড 2 জেনারেট হবে হচ্ছে 1001। তো এখানে দেখেন ফিটনেস ভ্যালু কি চেঞ্জ হয়েছে। এটা ক্ষেত্রে ফিটনেস ভ্যালু হচ্ছে আপনার, এটা ক্ষেত্রে হচ্ছে ফিটনেস ভ্যালু 4, এটা ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে 9। বাট একটা জায়গায় কিন্তু আমাদের ফিটনেস ভ্যালু কিন্তু ইমপ্রুভ হয়েছে এবং ক্রসওভার দিয়ে আমরা যে কাজটাই করি ফিটনেস ভ্যালুটা হচ্ছে ইমপ্রুভ করি। এরপরে আমাদের স্টেপ হচ্ছে মিউটেশন। মিউটেশন দিয়ে হচ্ছে ফিটনেস ভ্যালুটা আরেকটুখানি বেশি ইমপ্রুভ করা হয়। তো 5 নাম্বার হচ্ছে আমাদের মিউটেশন এবং এখানে আসার পরে আমরা আসবো হচ্ছে আমাদের থার্ড জেনারেশনে। তো এখানে আমাদের সে মিউটেশন যদি আমরা করি, ধরেন এই যে একটা পয়েন্ট, এই জিরোটা বিট ভ্যালুটা চেঞ্জ হয়ে মিউটেটেড হয়ে এখানে 1 হয়ে গিয়েছে। তো এটা আসবে কত, ফিটনেস ভ্যালু 4 এর থেকে কিন্তু ডাইরেক্ট লাভ দিয়ে হয়ে যাবে হচ্ছে 12। তো মিউটেশন দিয়েও কিন্তু আমাদের ফিটনেস ভ্যালু ইমপ্রুভ করা পসিবল এবং মিউটেশন দিয়ে হচ্ছে ফিটনেস ভ্যালুটা আরেকটু বেশি ইমপ্রুভ করা হয়। আশা করছি আপনি পয়েন্টগুলো রিলেট করতে পারছেন আমার সাথে। তো এই হচ্ছে মেইন 5টা স্টেপ এবং 6 নাম্বার যেটা স্টেপ সেটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টার্মিনেশন ক্রাইটেরিয়া না ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই স্টেপগুলো বারবার চালাতেই থাকবেন। তো মেইন হচ্ছে এই 6টা স্টেপ হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদমের মধ্যে রয়েছে। তো আশা করছি ফ্লোচার্ট দেখে নিয়েছেন আপনি, আপনার কনসেপ্ট বোঝা হয়ে গিয়েছে। তো আপনি 6টা স্টেপ নিজের মতো করে ডেসক্রাইব করে দিতে পারবেন, অসুবিধা নেই। ডেসক্রিপশন বক্সে আমি যে সময় পাবো ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি হচ্ছে সবকিছু থিওরিটিক্যাল পয়েন্ট দিয়ে দিব এবং এরপর হচ্ছে যারা হচ্ছে সার্ভাইভ করবে এট দ্য এন্ড বা টার্মিনেশন ক্রাইটেরিয়ার সময় ফুলফিল হয়ে যাবে, আমরা কি করব, আমরা হচ্ছে টার্মিনেট করে দিব এবং হচ্ছে আলটিমেটলি যে বেস্ট সলিউশনটা আমরা পাবো সেটা ইউজারের কাছে হচ্ছে আমরা প্রোভাইড করব। আশা করছি বুঝতে পারছেন যে এখানে কাহিনী কি হচ্ছে। এবং এট দ্য এন্ড এই যে টার্মিনেশন ক্রাইটেরিয়া আমরা বললাম যে কখন হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি স্টপ হয়ে যাবে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট যে ক্রাইটেরিয়া, আমাদের যদি এমন হয় যে আমরা বলে দিই যে ম্যাক্সিমাম আমরা এত নাম্বার জেনারেশন পর্যন্ত যাবো, সে হচ্ছে থার্ড জেনারেশন পর্যন্ত আমরা যাবো। তো থার্ড জেনারেশন যদি আমরা চলে আসি আমরা স্টপ হয়ে যাব। তো এখানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ জেনারেশন রিচ হয়ে গেলে আমরা স্টপ হয়ে যাব বা আমাদের অ্যালগরিদম স্টপ হয়ে যাবে। এমন যদি হয় যে আমাদের প্রতিকূল পরিবেশটা হচ্ছে মিনিমাম লেভেলে রয়েছে, ইনিশিয়ালি যে সময় আমরা প্রবলেমটা শুরু করি তখন আমাদের কিন্তু অনেক প্রতিকূলতা থাকবে, ফিটনেস ভ্যালু অনেক কম থাকবে বা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশনের কাছাকাছি আমরা থাকবো না। বাট যত বেশি আমরা অপটিমাল সলিউশনের কাছাকাছি যাব তার মানে আমরা অনুকূল পরিবেশের দিকে যাচ্ছি। এখন অনুকূল পরিবেশে যদি আমরা চলে আসি বা প্রতিকূল পরিবেশ যদি মিনিমাম লেভেলে থাকে তখন আমাদের অ্যালগরিদম স্টপ হয়ে যাবে। এমন যদি হয় আবার যে আমরা হচ্ছে ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করছি অনেকবার বাট কোনো চেঞ্জ আমরা পাচ্ছি না, তখন যে আমাদের অ্যালগরিদম স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফিটনেস ভ্যালুতে কোনো চেঞ্জ না আসলে আমাদের অ্যালগরিদম স্টপ হয়ে যাবে। এমন যদি হয় যে আমাদের যেটা হচ্ছে টার্গেট, ফিটনেস ভ্যালু টার্গেট, সেইটা যদি আমাদের ফুলফিল হয়ে যায় তাহলে আমরা স্টপ হয়ে যাব। এবং এমন যদি হয় যে আমাদের যে পপুলেশন রয়েছে এক একটা জেনারেশনের ক্ষেত্রে পপুলেশনে আমরা তো সামেশন অফ ফিটনেস বের করি,
এবং প্রত্যেকটা জেনারেশনে ধরছি সে ফার্স্ট জেনারেশনে একটা আসলো, সে হচ্ছে ফার্স্ট জেনারেশন সামেশন আসলো হচ্ছে সে 10, সামেশন এসেছে কত 10 এসেছে সামেশন। পরবর্তী জেনারেশনে আসলো হচ্ছে সে এগেইন 10, পরবর্তীতে যে আসলো হচ্ছে বা এখানে ধরেন 11 এসেছে, এখানে আসলো হচ্ছে 10, মানে হচ্ছে ঘুরে ফিরে এই 10 এর মধ্যেই থাকছে। মানে হচ্ছে আমাদের সামেশন অফ ফিটনেস ভ্যালু হচ্ছে খুবই কম, সেক্ষেত্রে যে হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদম স্টপ হয়ে যাবে। তো আশা করছি সকল ফ্যাক্ট বুঝতে পেরেছেন এই জেনেটিক অ্যালগরিদম নিয়ে, বেসিক সকল কথাবার্তা এগুলো আমরা অলরেডি আগেও দেখেছি, জাস্ট একটুখানি আমরা রিকনস্ট্রাক্ট করে দিলাম যে প্রসেসটা কি। আশা করছি আপনার ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।